ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার মুরিদ, আমার শিষ্য আমি খাজা মঈনুদ্দিনকে আপনার দরবারে নিয়ে এসে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার বিনিয়াস, আমার মঈনুদ্দিনকে তোমার ওলির খাতায় নাম লিখে নাও, তোমার মাহবুব বান্দা করে নাও। আমার ভাইরা, আওয়াজ আসছে, আয় ওসমান হারুনি, আমি আল্লাহ আমার ওই খাজা মঈনুদ্দিনকে আমি আল্লাহ আমার মাহবুবের খাতায় নাম লিখে নিলাম। হযরতে খাজা গরিবে নামাজ। আজকে গরিবে নামাজ কেন আমরা বলি? রুটি লাগবে, বাড়িতে রুটি করেছেন, বেকারির রুটি নিয়েছেন, গোশত রান্না করেছেন, উনি ওখান থেকে সেখান থেকে আসলেন, কুলগাছি থেকে আর ট্রেন দিকে বাগনান তখন আসেননি, ওই হাই রোড থেকে উনি মানে পানি এক গলা পানি ডুবি 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 আপনাদের এখানে এসেছিলেন কলার নৌকা করে, ও কি ভেলা বলেন না কি বলে আপনার, কলা গাছ দিয়ে নিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন। যে আজকে নিজের মুরিদ মোতাকিদরা তারা বিপদে পড়ে আছে, তাদের জন্য তার প্রাণটা সবসময় চঞ্চল হয়েছিল। মাওলানা জয়নুলাবদিন আখতারী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই এলাকায় যখন ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, সেই খাজুরির এর থেকে আরো আগে থেকেই হাই রোড থেকে মানে যেদিন বন্যা হলো তার পরের দিন উনি গার্ডেন রিচে যত ওই আপনার কিনা বেকারিরা ছিল তাদের কাছে বলছে, ভাই আমার রুটি দিতে হবে, আমার রুটি লাগবে, বাড়িতে রুটি করেছেন, বেকারির রুটি নিয়েছেন, গোশত রান্না করেছেন, উনি ওখান থেকে সেখান থেকে আসলেন, কুলগাছি থেকে আর ট্রেন দিকে বাগনান তখন আসেননি, ওই হাই রোড থেকে উনি মানে পানি এক গলা পানি ডুবি 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 আপনাদের এখানে এসেছিলেন। তদানীন তো সেই সময়কার কিছু ভাই ছিলেন, এই আমাদের আইনুলের আব্বা আরো কয়েকজন ছিলেন, কলার নৌকা করে, ও কি ভেলা বলেন না কি বলে আপনার, কলা গাছ দিয়ে নিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন। তো এদেরকে আল্লাহ ওয়ালা বলা হতো, যে আজকে নিজের মুরিদ মোতাকিদরা তারা বিপদে পড়ে আছে, তাদের জন্য তার প্রাণটা সবসময় চঞ্চল হয়েছিল। কতক্ষণ যাবো তাদের সঙ্গে, এদেরকে তো আল্লাহর ওলি বলবেন। তো আমার ভাইরা, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, তার বড় আওলাদও দুনিয়াতে চলে গেছেন, একদিন আমাদেরকে যেতে হবে। আজকে যে ওলির শানে আপনারা এখানে মিলাদুন নবী জলসা দিয়েছেন, ইনি হচ্ছেন হিন্দুস্তানের খাজা। হিন্দুস্তানের মাসনাদে যেই বসবে তাকে একবার না একবার হাজির দিতে হবে ওনার দরবারে, নচেত তার গদি উল্টে যাবে, গদি থাকবে না। আসল বাদশাহ তো উনি, হিন্দের ওলি, হিন্দের বাদশাহ হযরত খাজা গরিবে নওয়াজ, উনি তো আসল হিন্দুস্তানের বাদশাহ। তো আমার ভাইরা, যার পীর ছিলেন হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ ওনাকে নিয়ে হজ করতে গিয়েছেন। আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার মুরিদ, আমার শিষ্য আমি খাজা মঈনুদ্দিনকে আপনার দরবারে নিয়ে এসে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার বিনিয়াস, আমার মঈনুদ্দিনকে তোমার ওলির খাতায় নাম লিখে নাও, তোমার মাহবুব বান্দা করে নাও। আমার ভাইরা, আওয়াজ আসছে, আয় ওসমান হারুনি, আমি আল্লাহ আমার ওই খাজা মঈনুদ্দিনকে আমি আল্লাহ আমার মাহবুবের খাতায় নাম লিখে নিলাম। হযরতে খাজা গরিবে নামাজ। আজকে গরিবে নামাজ কেন আমরা বলি? এটা কোনদিন আমরা শুনেছি? গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, এটাই ওনার নেই, কিন্তু আমরা গরিবে নামাজ কেন বলি? গরিবে নামাজ আমরা কেন বলি? হযরতে এক রিওয়ায়াতে আছে হযরতে বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, অন্য রিওয়ায়াতে আছে হযরত ওসমান হারুনি। যাই হোক, কথা হলো একদা বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সমস্ত ওলিদেরকে নিয়ে একটা মজলিস বসেছেন, ওলিদের মজলিস।
ওলিদের মজলিসে তো আর অন্য কথা আলোচনা হবে না, ইলমে তাসাউফ নিয়ে আলোচনা করা হবে। ইলমে তাসাউফ আজকের অনেকে ওলি আল্লাহদেরকে মানে না বা ওলি আল্লাহদের বিশ্বাস করে না। ওলিদের হাতে বায়াত হতে হবে এটা অনেকেই মানে না। আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার ব্যাখ্যাটা তারা ভুল করে। যেমন এই ওসিলার ব্যাখ্যাটা করতে গিয়ে মনে পড়ে যে আপনার হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আলেম, মস্ত বড় আলেম জালালউদ্দিন রুমি। উনি একদা কিতাব পড়ছেন লাইব্রেরিতে, কিতাব পড়াশোনা করছেন। এমন সময় ওনার একজন দরবেশ এসেছেন, একজন মজনুন, শামস তাবরিজ তার নাম ছিলেন। তো উনি যখন দেখলেন যে কিতাব গাই মাওলানা কি পড়ছো, তো বলছে এ তোমারা বাস নেই, এ তোমার কাজ নয়, তুমি ফকির মানুষ। চলে যাচ্ছে। কিতাবের লাইব্রেরিতে আগুন ধরে গেছে, দৌড়ে গিয়ে পায়ে ধরে, হুজুর সর্বনাশ হয়ে গেল, আমার জীবনের সমস্ত কিতাবগুলো সব আগুন ধরে গেছে। উনি এসে সেই কিতাবগুলো যখন আগুন ধরে বলে, এই বেটা তোর বাস নেই, এটা এটা তুই বুঝতে পারবি না কেমন করে হলো, হুজুর আমাকে বেয়াদবি মাফ করুন। উনি এসে সমস্ত কিতাবগুলো ওই আগুন জ্বলছে সেগুলো নিয়ে কুয়ায় ফেলে দিচ্ছে। কি সর্বনাশ, আপনি কুয়ায় ফেলে দিচ্ছেন সব। কোন কিতাব দরকার, নাসাই শরীফ তুলে দিচ্ছে, কোন কিতাব, বুখারী শরীফ তুলে দিচ্ছে কুয়া থেকে। উনি দেখে অবাক হয়ে গেলেন, ওনার হাতে বায়াত হলেন। হযরতে মাওলানা রুমি, উনি ওনার হাতে বায়াত হলেন। উনি বললেন, আমি রুমি রুমি হতে পারতাম না যদি শামস তাবরিজের গোলামিতে না করতাম। তো যখন উনি রুম ছিলেন, মাওলায়ে রুম হয়নি, রুমি ছিলেন, সেই সময় এত ইলমের অহংকার ছিল, গর্ব ছিল যে কথায় কথায় দলিল দিতেন কোরআন হাদিসের, প্রশ্নের আগে উত্তর দিয়ে দিতেন। যখন রুমি মাওলায়ে রুম হয়ে গেলেন, ওস্তাদের কাছে পীরের হাতে বায়াত হয়ে, রাস্তায় একটা কুকুর ঘুমাচ্ছে, উনি দাঁড়িয়ে আসেন। ওনার আরেকজন শিষ্য, হুজুর আপনি যাচ্ছেন না? বললাম ঘুমাচ্ছি। শিষ্য ছাত্রটা কুকুরটাকে তাড়িয়ে দিতে যাচ্ছে, নয় খবরদার, কুকুরের ঘুমে ব্যাঘাত দেওয়া যাবে না। কত নরম হয়ে গেলেন। এলেম যখন বাহিরে থাকে তার একটা গরম থাকে, যখন এলমে ইশকেতে পরিণত হয়ে যায় তখন সে রুমি হয়ে যায়, দিল নরম হয়ে যায়। তো খাজা গরিবে নামাজ বরফি সাহেব যখন বললেন, শোনো ওগো আল্লাহর ওলি বান্দারাম, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আগামীকাল ফজরের নামাজ যে আমার পেছনে পড়বে, আল্লাহ পাক তার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। আগামীকাল ফজরের নামাজ যে আমার পেছনে পড়বে, আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। বলেই চিন্তা করছি, আরে আমি তো জজবাতের হালাতে আমি কি বললাম। এবার বাউন্ডারি দিচ্ছেন, ঘিরে দিচ্ছেন, খবরদার এই কথাটা সাধারণ পাবলিকের কাছে যে বলবে সে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। অন্য অন্য পীররা বলছেন, ও বাবা এ তো বলা যাবে না, বরফি সাহেবের আদেশ। খাজা গরিব নাজ বলে, এরকম সুযোগ একটা হাত ছাড়া করবো? যা আমি একা জাহান্নামী হই হব। লণ্ঠন নিয়ে, হেরকি নিয়ে ডোর টু ডোর ডাকছে, এই আব্দুর রহমান শোন, বরফি সাহেব বলেছে আজকের যদি ফজরের নামাজ তুই কাল সকালে পড়িস না, ওনার পেছনে জান্নাতি হয়ে যাবে। ডোর টু ডোর গিয়ে বাড়ি ডেকে ডেকে বলছি, কোন রকম রাত থেকে যাক, ফজরের নামাজ পড়ি, তবে হ্যাঁ আগে কেউ যাবিনি। বরফি সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নিয়ত করবে, তোরা সব অজু করে লুকিয়ে থাকবি। উনি যেই নামাজে নিয়ত করবে সব দাঁড়িয়ে যাবি এসে পেছনে। সবাই অজু করে দাঁড়িয়ে আছে, বরফি সাহেব নামাজে দাঁড়িয়েছে। গ্রামের লোক সবাই, আবাল বৃদ্ধ সবাই চলে এসছে, নামাজ দাঁড়িয়ে গেছে। সালাম ফিরছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। আরে এত লোক কোনোদিন তো হয়নি, এত লোক আজকে যেমন তোর কি ব্যাপার? ও নিশ্চয়ই কালকেকার কথাটা কেউ বলেছে। আয় আমার মুরিদরা শোনো, আয় আমার ভক্তরা শোনো, ও আল্লাহর ওলি বান্দারা, বলো বলো এই কথাটা কে বলেছো? বাইরে লিক আউট করেছো, পাড়ায় গ্রামে সব চুপ করে আছে। পেছন একদম লাস্টের কাতার থেকে, শেষের কাতারে হযরতে খাজা গরিবে নামাজ বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এইটা আমি করে ফেলেছি, আমি সবাইকে ডেকেছি। হ্যাঁ মঈনুদ্দিন, তুমি এইটা করলে? আমি তো বলেছি যারা এই কথাটা বাইরে লিক আউট করবে সে জাহান্নামী হবে। বলে হ্যাঁ আপনি বলেছেন। তবে বললেন, বলেছেন আমি একা নাই জাহান্নামী হব, আল্লাহ রসুলের এই গুনাহগার উম্মতরা সব তো জান্নাতি হবে। আমি একা গুনাহগার, আমি একা নাই জাহান্নামী হব, আল্লাহর নবীর উম্মতেরা তো সব জান্নাতি হবে। কারণ আপনি বলেছেন আল্লাহর ওলি মানুষ, বড় পীর, পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী আপনার জবান থেকে বের হয়েছেন। তখন বলে উফ, আজ থেকে তোমার নাম হলো গরিবে নামাজ। তুমি গরিবে নামাজ, গরিবদের জন্য নিজের চিন্তা করলে না, নিজের জীবনটাকে বিলিয়ে দিলে। যাও তুমি গরিবে নামাজ। সেই গরিবে নামাজ, আল্লাহু আকবার। আল্লাহ কত বড় মর্তবা তাকে দিয়েছিলেন, কত বড় মর্তবা। হিন্দেল ওলি, হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা গরিবে নামাজ, উনি যখন আসলেন হিন্দুস্তানের বুকে, মুলতান হয়ে হিন্দুস্তানে আসলেন, সেই সময় পৃথ্বীরাজ এখানে রাজত্ব করলো। এই হিন্দুস্তানের রাজত্ব করতেন পৃথ্বীরাজের লোকেরা বলছে, মুসলমান ফকির, চলো এখান থেকে যাও, এখান থেকে যাও। এখানে আমাদের রাজা পৃথ্বীরাজের গরু ছাগল বসে এই ছাওয়ায়, গাছের ছাওয়ায়। বলে বাবা আমরা তো পথিক মানুষ, চলে যাবো এখনই। বললাম কোনো কথা শুনতে যাও, হঠাৎ এখান থেকে, গেট আউট ফ্রম হিয়ার। জবরদস্তি তাকে সরিয়ে দিলেন, ওখান থেকে তাড়িয়ে দিলেন মন করে। আচ্ছা বাবা, তোমাদের রাজার গরু বসবে, উট বসবে, ঠিক আছে ঠিক আছে। উনি চলে গেলেন, একটু আগে দূরের দিকে গেলেন। এদিকে সেই গরু উটগুলো তাদের পা মাটিতে ঢেসে গেছে, মাটিতে পুঁতে গিয়েছে, আর তুলতে পারছে না। রাজার কাছে খবর গেল, বলে আরে এত পালোয়ান খাচ্ছে আমার কাছে, ফিরি ফিরি, যাও তাদের নিয়ে যাও, চলো। 4-5 জন পালোয়ান এসে সেই উটগুলো গরুগুলো তুলতে পারেনি। ছুটে গিয়ে যারা রাখাল তারেক বলছে, হুজুর আমাদের রাজা তো আমাদেরকে কাছ থেকে তাড়িয়ে দেবে, আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচান। উনি এসে আবার সেই বললেন, যাও তোমাদের গরুগুলোকে দেখবে উঠে ঘাস খাচ্ছে। তো ওলি আল্লাহদের কারামত এগুলো, আউলিয়া এ কারামাতুন হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, তাই ওলি আল্লাহদেরকে মানতে হবে। আল্লাহ পাক বললেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলি আমর মিনকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইতাআত করো, উলি আমরকে ইতাআত করো। উলি আমর আল্লাহর ওলি বান্দারা, উলি আমর আল্লাহর হাক্কানি আলেম বান্দারা, আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে। আজকের যে আমরা লাফালাফি করছি, ইসলামটা কোথায় পেলে বাবা? ইসলাম প্রচার হয়েছে কোথায়? কারা প্রচার করেছে? আল্লাহর ওলিরা, আরেফে বিল্লাহরা, আল্লাহর মকবুল বান্দারা ইসলাম প্রচার করেছে। আল্লাহর ওলির হাতের তসবিহ দানা পর্যন্ত ইসলাম প্রচার করেছে। তসবিহ দানা বুঝতে পারছেন? তসবিহ দানা, তসবিহ দানা কি করে ইসলাম প্রচার করবে? ও তো জড় পদার্থ, যেখানে ফেলে দেবেন সেখানেই থাকবে। হযরত মাহরুম রাহমাতুল্লাহ আলাইহি ওপার বাংলায় উনি তসবিহ পড়ছেন ইংরেজ পিরিয়ডে, তখন ওটাও তো ইংরেজদের হাতে মানে আন্ডারে ছিল বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশ। তো ওপার বাংলায় উনি তসবিহ পড়ছেন মাহরুম রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজ সৈনিক এসে বলছে, এই মুসলমান ফকির, তোর হাতে ওটা কি? আল্লাহর ওলি। তারা আল্লাহ ছাড়া তো কাউকে ভয় করে না। বলছে, এই ইংরেজ সৈনিক, তুই আগে বল তোর হাতে ওটা কি? উনি বলছে, আমার হাতে এটা বন্দুক। উনি বলছে, আমার হাতে এটা তসবিহ দেনা। আল্লাহর ওলিকে আবার জিজ্ঞাসা করছেন ইংরেজ সৈনিক, এই ইংরেজ আপনার কিনা মুসলমান ফকির, বলো তো তোমার ওটার কাজ কি? তুমি যাকে তসবিহ দানা বলছো ওটার কাজ কি? আল্লাহর ওলি হযরত মাহরুম রাহমাতুল্লাহ, চাই বেটা তুই আগে বল তোর ওটার কাজ কি? তুই যাকে বন্দুক বলে আখ্যায়িত করছিস ওই বন্দুকের কাজ কি? আল্লাহর ওলির কথা শুনে ইংরেজ সৈনিক গাছের ডালে একটা পাখি বসছিল, পাখিকে লক্ষ্য করে বন্দুকের ঘোড়া টিপে দিয়েছে, গুলি গিয়ে পাখির গায়ে লেগেছে, পাখি ছটপট করে নিচে পড়ে মারা গেল। আল্লাহর ওলি বলে, আহারে
ভাই তুই কি করলি বলতো, হ্যাঁ একটা জান নিয়ে নিলি, এ দিতে পারবি জানটা, এই জানটা দিতে পারবি? বলে মুসলমান ফকির আমার কাজ হলো নেওয়া, এই ঘোড়া টিপলি শেষ, আমার কাজ হলো নেওয়া। আল্লাহর বলি হযরত মাহরুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটা তোর সরকার বাহাদুর তোকে যে বন্দুক দিয়েছে, বন্দুক দিয়ে তুই পাখিটাকে গুলি করে মেরে ফেললি, আমার সরকার বাহাদুর পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মাশুকে হক্কানি সৈয়দ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আমাকে যে তসবিহ দানা দিয়েছে, দেখ এই তসবিহ দানার কারামত দেখ। এই বলে ওই মরা পাখিটির গায়ে তসবিহ দানাটা ঘোরাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, এই পাখি কম বিইজনিল্লাহ, ওঠো ওঠো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে সেই গুলি খাওয়া মরা পাখিটা জিন্দা হয়ে উড়ে গিয়ে গাছের ডালে বসে। বলুন সুবহানাল্লাহ। তো এগুলো ওলি আল্লাহদের কারামত, আউলিয়ায়ে কারামাতুল হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। তখন ওই আপনার কিনা ইংরেজ সৈনিক বলছেন, হুজুর এর আগে কি বলছিল, এর আগে বলছে মুসলমান ফকির, এখন ঠেলায় পড়ে বাবাজি, হুজুর আপনার তসবিহ দানা যদি এত মর্তবা হয় তো আপনার কত মর্তবা, আপনার যদি অত মর্তবা হয় তো আপনাকে যিনি দিয়েছেন পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মাশুকে হক্কানি সৈয়দ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কত মর্তবা, তার যদি অত মর্তবা হয় তো দিন দুনিয়ার বাদশা নবী দিগের সরদার মদিনা ওয়ালে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মর্তবা। আমি ইংরেজ সৈনিক আপনার হাতে হাত দিয়ে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইংরেজ সৈনিক কালমা পড়ে মুসলমান হল। কার কারামত দেখে, কার কারামত দেখে? আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ তসবিহ দানা অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে কিনা, আমি তো অনেক পুরনো মানুষ। তো তসবিহ দানার কারামত দেখে ইংরেজ সৈনিক মুসলমান হলো। তাহলে কে ইসলাম প্রচার করলো? তসবিহ দানা ইসলাম প্রচার করলো কি? তো আল্লাহর ওলিদের হাতে তসবিহ দানা ইসলাম প্রচার করেছে। আপনারা ওলি আল্লাহকে মানবেন না? যাদের সেন আল্লাহ বললেন। তো হযরতে খাজা গরিব নামাজ যখন হিন্দুস্তানের বুকে আসলেন, আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আনা সাগর আপনারা অনেকেই গিয়েছেন, দেখেছেন, অত বড় একটা সাগর পানি বন্ধ করে দিয়েছে। হুজুর কি হবে? ওনার মুরিদ মোতাকাদ্দির বলছে, আরে বাবা আমি তো আমার নিজের ইচ্ছায় আসিনি, স্বয়ং আল্লাহ রসুল আমাকে ম্যাপ পয়েন্ট করে হিন্দুস্তানের বুকে পাঠিয়েছেন। তো আল্লাহ রসুল যদি আমার প্রতি সদয় হয় থাকে, আল্লাহ সদয় হয়, ওনারা ব্যবস্থা হয়ে যাবে। না হুজুর পানি না খেয়ে কি করে থাকবো? দু একদিন না ভাত না খেয়ে রুটি না খেয়ে থাকতে পারি, পানি তো দরকার, পানির অপর নাম তো জীবন। বলে আরে বাবা আমার এই কটুরিটা নিয়ে যা। নারকেলের সে কটুরি, ছোট্ট একটা পাত্র নিয়ে আনা সাগরের কাছে গিয়ে আড় করে ধরে বলবে, এই আনা সাগর খাজা তোমকো বুলা রহে হ্যায়, এই আনা সাগর খাজা তোকে ডাকছে। যখন গিয়ে আড় করে এই কথাটা বলেছেন, এই আনা সাগর খাজা তোমকো বুলা রহে হ্যায়, পুরো আনা সাগরের পানিটা একটা কটুরির মধ্যে চলে এসছে, ধরুন একটা নোটার মধ্যে চলে এসছে। চিন্তা করুন, এগুলো কারামত। কারামত মানে কি? অলৌকিক, পিকিউলার, আশ্চর্য। পুকুরে পানি নেই, কুয়ায় পানি নেই, পানির জন্য সবাই কষ্ট পাচ্ছে। রাজার কাছে বলে, হি মুসলমান ফকিরের কাজ, আমার না, এই মুসলমান ফকিরের। পৃথ্বীরাজের মা বলেছিল, খবরদার মুসলমান ফকিরের সঙ্গে লাগবি না, মুসলমান ফকিরের সঙ্গে লাগবি না, তোর রাজত্ব ধ্বংস হয়ে যাবে। নিজের অহংকারের বসে আল্লাহর ওলির সঙ্গে কম্পিটিশনে গেলেন। আমার ভাইরা, খাজা খাজাগান ফকরে হিন্দুস্তান, হিন্দুস্তানের খাজা, তার কারামত দেখে হিন্দুস্তানের মানুষ কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছে। কারামতে, অলৌকিক ঘটনা দেখে ওলি আল্লাহ যখন দেখলেন যে বাবা ওই পানি শুকিয়ে গেছে, সবাই এসে বলছে, হুজুর কি হবে? ভাই যাও, বাচ্চারা কষ্ট পাচ্ছে, পানি ঢেলে দাও, পানিটাকে ঢেলে দাও। আনা সাগরে ঢেলে দিলেন, আনা সাগরে পরিপূর্ণ।
আমার ভাইরা, আমার দোস্তরা, সেই খাজাগান হযরতে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বুকে ইসলাম প্রচার করলেন। অনেক মানুষ খাজার মানে না। হ্যাঁ, ওরা কয়েকটা অপবাদ দেয়, অপবাদ নয় ঠিকই, যে ওরা গাঁজা খায়। খাজা বাবা কি গাঁজা খেতে বলেছে? তার ভক্তরা যদি খায় দোষ তাদের। আল্লাহ কোরআনে বলেছে মদ খেও না, তোমরা তো মদ খাচ্ছ। মুসলমানরা মদ খায় না, তাহলে সেটা কি কোরআনের দোষ না আল্লাহর দোষ? নিজের দোষ, তোমরা নিজেরাই ভুল করছো। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি যদি শস্য পরিমাণ নেকির কাজ করো তারও বদলা আল্লাহ দেবেন, গুনার কাজ করো তারও বদলা দেবেন। আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তাহলে ওলি আল্লাহদেরকে মানতে হবে, আল্লাহ ওয়ালাদেরকে মানতে হবে। আর ইলমে তাসাউফ বলে যে একটা জিনিস আছে, এটাও আপনাকে আমাকে মানতে হবে। ইলমে তাসাউফ মানে ভিতরের বিদ্যা, আন্দোলনী বিদ্যা। এটা কিন্তু এর মজাটা ওরাই পাবে যারা ওর ভেতরে ঢুকেছে, ইলমে তাসাউফের ভেতরে ঢুকেছে। তো ভাইরা আমার, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান আল্লাহ বাড়িয়েছেন। যাদের শানে আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, দুনিয়ার মানুষ তোমরা তাদের মুর্দা বলো না, তারা জিন্দা, তোমরা বুঝতে পারো না, তোমাদের সে শউর নেই, তোমাদের সে জ্ঞান নেই। ওলি আল্লাহরা, আরিফ বিল্লাহরা তারা ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওলি দরবারে বিলাল পর্যন্ত ইসলাম প্রচার করেছেন। বিহার শরীফে হযরত শরফুদ্দীন ইহয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মুস্তফা আল্লাহর ওলি, তার দরবারে বাবুর্চি আছেন। বাবুর্চি এসে বলছে, হুজুর আপনি আমাকে সারা দিন রাত রান্না করাতে দেবেন? হ্যাঁ, কি হলো বাবা, রান্নি তুমি রেখে যাচ্ছে কেন? হুজুর আপনি খবর পাচ্ছেন আমার 200 মেহমান এসছে, 200 লোকের রান্না বসিয়ে দিলাম, চাল টকবক করে ফুটছি, নামিয়ে নেবো। এমন সময় বলছেন আরো 50 জন বেড়ে গেছে গো। আবার 50 জনের ভাত চাপিয়ে দিলাম। ফের কিছুক্ষণ পরে বলছেন আরো 20 জন বেড়ে গেছে। তো আমি সারা দিন রাত রান্না করবো? আপনার যত লোক হবে আপনি একসঙ্গে বলে দেবেন 200 কি 500, আমি একসঙ্গে রান্না করে বাড়ি চলে যাবো। মানে বাবা, এই সামান্য কথাটা আমার এই দরবার ছেড়ে তোমার কাছে গিয়ে বলতে হবে? আমি ওই সময়টা আমার মুরিদ মোতাক্কিদদেরকে ইলমের শিক্ষা দেব, তাদেরকে দিনের কথা বলবো, তাদেরকে কোরআন হাদিসের কথা বলবো, আর ওই মূল্যবান সময়টা এসে তোমার কাছে বলতে হবে? ও তো আমার দরবারে ওই যে পোষা বিড়াল আছে, বিড়াল, ও করে দেবে। বলে হুজুর খালি মুখে তো খালি বললে হয় না, বিড়াল চতুষ্পদ জন্তু, ও করে দেবে? বলে হ্যাঁ ও করবে, করে দেখেন। ও বেটা তুই আমাকে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে যাও, আমি শরফুদ্দীন ইহয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে আমার দরবারের বিড়ালটাকে ফুড মিনিস্টার করে দিলাম। বিড়াল হলো খাদ্যমন্ত্রী। যাও। বাবুর্চির কাজ হলো প্রতিদিন সকালে উঠে বিড়ালের পেছনে পেছনে ঘুরবে। বিড়াল কোনো মুরিদের পায়ের ভেতর থেকে গলে যাচ্ছে, কোনো মুরিদের কোলে গিয়ে বসছে। পোষা বিড়াল, সবাই জানে বাবা হুজুরের খুব মহাব্বতের বিড়াল, এই বিড়ালটাকে হুজুর খুব ভালোবাসে। পোষা বিড়াল, যেমন আল্লাহর নবীর একজন আপনার কিনা সাহাবা ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি বিড়াল ভালোবাসতেন। একদা বিড়ালকে কাঁধে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছেন। আল্লাহ রাসূল বলছে দেখো দেখো, ওই দেখো বিড়ালের বাপ আসছে। ওই জানে বিড়ালের বাপ এত ভালোবাসে, যেখানে যাবে বিড়ালকে কাঁধে করে নিয়ে যাবে। পৃথিবীর মানুষ আছে এক একজনের এক একটা হবি, শখ। কেউ বানর ভালোবাসে, কেউ কুকুর ভালোবাসে, কেউ বিড়াল ভালোবাসে। তো আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা, ওনার আসল নাম ছিলেন আব্দুল্লাহ বিন সাখর, আব্দুল্লাহ বিন সাখর। তো উনি বিড়াল ভালোবাসতেন বলে আল্লাহ রসুল বলছে সেই দেখো বিড়ালের বাপ আসছে। সেই থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। আমার ভাইরা, তো হযরতে শরফুদ্দীন ইহয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে বিড়াল ছিল। বিড়াল যখন আপনার কি নাম খাদ্যমন্ত্রী করে দিলেন, বাবুর্চির কাজ হলো বিড়ালের পেছনে পেছনে ঘোরা। বিড়াল তার নিজের ভাষায় যতবার ডাকবে মিয়াও মিয়াও মিয়াও, বাবুর্চি হাত গুলো গুলো তত লোকে রান্না করবে। বিড়াল যদি 500 বার মিয়াও মিয়াও করে ডাকে, তো বাবুর্চি 500 লোকের রান্না করবে। রান্না ঠিক হবে, কম হবে না, বেশি হবে না। যেন বলুন সুবহানাল্লাহ। তাহলে বিড়াল লোক গণনা করে বলে দিচ্ছি আজকের এত লোক হয়েছে। সেদিন রান্না হলো,
রান্না হয়ে এবার যে যার খাওয়াবার জন্য বসিয়ে দিয়েছি, ম্যানেজ করেছেন, মানুষ সব একদিক থেকে খাইয়ে আসছেন। পাঁচজন অমুসলিম তারা ওই বিড়ালের পরীক্ষা নেবার জন্য হযরতে শরফুদ্দীন ইহিয়া মওলিদি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। আমরা ওই মানে মেহমান হয়ে যাব না, বিড়াল আমাদের জন্য রান্না করতে বলে কিনা দেখব, বিড়ালটার পরীক্ষা নেব। ওই পাঁচজন অমুসলিম ভাই তারা বিড়ালকে পরীক্ষা নেওয়ার জন্য সেদিন দরবারে এসছেন। সেদিনও রান্না হয়েছেন, খাবার জন্য বসিয়ে দিয়েছেন। যেই পাঁচজনের কাছে এসছেন খানা কম, ব্যাগে খানা নেই, স্টেতে খানা নেই, সব হুজুরের কাছে খবর, হুজুর আজকের পাঁচজন মানুষের পাতে আমরা ভাত দিতে পারলাম না। সে কি? আহারে, কত দূর থেকে তারা এসছে, না খেয়ে যাবে আমার দরবার থেকে। কি রান্না করলো? বাবুর্চি দেখো, এ বাবুর্চি হুজুর তুমকো বুলা রায়ে হ্যাঁ। বাবুর্চি, হুজুর আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, কি রান্না করলে? পাঁচজন আমার মেহমান, তাদের খাওয়া হলো না, মেহমানদারি করা সুন্নাত। হযরতে আপনার শরফুদ্দীন ইহিয়া মওলিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি রান্না করলে বাবা? আমার ভাইরা, আমার দোস্তরা। বাবুর্চি বলে, হুজুর আমার কি দোষ? আমার কি দোষ? দোষ যদি হয়তো আপনার ফুড মিনিস্টারের দোষ। বুঝতে পারছেন কথাটা? আমার কি দোষ? আপনার ফুড মিনিস্টার যত লোকের যতবার মেয়ে করে ডেকেছে, আমি তত লোকের রান্না করেছি। কম যদি হয়তো আপনার ফুড মিনিস্টারের দোষ। বলে, আরে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। ডাকো ডাকো, আমার ফুড মিনিস্টারকে ডাকো। তো ফুড মিনিস্টারকে ডাকো। আয় ফুড মিনিস্টার, হুজুর নে তুমকো বুলা রাহা হ্যায়। তো ফুড মিনিস্টার ছুটে এসেছেন। ফুড মিনিস্টার কে? হ্যাঁ, বিড়াল। ওই বিড়াল ছুটে এসছেন। এসে আর ওই পাঁচজনা যখন এসছেন হুজুরের দরবারে, হুজুর বলছে, কি গো ফুড মিনিস্টার, আমি যে তোমাকে ফুড মিনিস্টার করলাম, খাদ্যমন্ত্রী করলাম, কি লোক গণনা করলে? পাঁচজন মেহমান আমার খাওয়া হলো না তাদের। তো ওই পাঁচজনের গায়ে লেজ মারছে, এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছে, ভাব দেখাচ্ছে, উঠে দাঁড়াতে বলছে। হযরত শরফুদ্দীন ইহিয়া মওলিদি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছে, বলে, এই ভাই ওঠো, এই তুমি ওঠো, এই তুমি ওঠো। পাঁচজন উঠে দাঁড়িয়েছেন। সত্যি করে তোমরা বলো, তোমরা আমার মেহমান হয়ে এসছো না কোনো স্পাই, গুপ্তচর? পাঁচজন অমুসলিম তখন বলছে, হুজুর আমরা সত্যি করে বলছি, আমরা প্রথম মুসলিম নন, আমরা অমুসলিম। আপনার দরবারের বিড়ালটার ইন্টারভিউ নেবার জন্য, বিড়ালটার পরীক্ষা নেবার জন্য আমরা আপনার দরবারে এসেছি। তো হুজুর আমরা লোকের মুখে আমাদের কানে শুনেছি, আজকের আমাদের নিজের চর্মচোখে দেখে নিলাম যে আপনার দরবারের বিড়ালের যদি এই অবস্থা হয়, আপনার কি অবস্থা, আপনার কি হাল? আপনার যদি এই তাই হয় তো আপনার কিনা হযরতে খাজেগান ফখরে হিন্দুস্তানের খাজার কি অবস্থা, তার কি হাল? আমার ভাইরা, তার যদি অবস্থা থাকে তো হযরতে বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কি মর্তবা? তার যদি এই মর্তবা হতে পারে তো মদিনা ওয়ালে রাহমাতুল লিল আলামিন শাফিল মুজতাবিন আনিসুল গারিবিন তাহা ইয়াসিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মর্তবা। আমরা পাঁচজন মুসলিম আপনার হাতে হাত দিয়ে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কালমা প্রচার করলো? বিড়াল। আল্লাহর ওলির দরবারের বিড়াল পর্যন্ত ইসলাম প্রচার করেছেন। এই আল্লাহর ওলিদেরকে আপনি মানবেন না? সোহবতে সালিকুনান সোহবতে সালিকুনান সালিকুনান সোহবতে তালিকুনান তালিকুনান। আমার ভাইরা, সোহবতে আল্লাহর ওলি আরিফে বিল্লাহর যারা হয়ে যায়, তাদের মধ্যে আমরা একটা ম্যাগনেট পাওয়ার আসে। যেমন পেরেক, লোহা, চুম্বক, লোহার পেরেক চুম্বক থেকে আলাদা থাকতে পারে না, কাছে নিয়ে গেলেই টেনে নেবে। তদ্রূপ আল্লাহর ওলিরা হলে চুম্বক, তাদের কাছে গেলে আপনার ইসলাহ হবে, আপনি সঠিক পথ পাবেন। তো ওলি আল্লাহদের পথ ও মতকে ইত্তেবা করতে হবে। এবং আল্লাহ সেটা কোরআনেই বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইতাআত করো, উলিল আমরকে ইতাআত করো। উলিল আমর আল্লাহর ওলি বান্দারা, উলিল আমর আল্লাহর মকবুল বান্দারা হলো উলিল আমর। আমার ভাইরা, আমার দোস্তরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাইজিদ বুস্তামি মায়ের দোয়াতে আল্লাহ ওয়ালা হয়েছে। এমন উচ্চ ধরনের আল্লাহর ওলি হয়েছে যে বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হেঁটে যায়, লোক মুখের দিকে তাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখের দিকে তাকিয়ে, ওনার কিছু বলতে হয় না, ওনার মুখের দিকে তাকিয়ে কালমা পড়ে নেয়। লোক আশ্চর্য হয়েছে, কি ব্যাপার, অমুসলিম থেকে মুসলমান হয়ে যাচ্ছে, কালমা পড়ে, লোকটা কিছু বলে না, রাস্তা দিয়ে হেঁটে যায়। কেস করেছে, কোর্টে কেস করেছেন।
ম্যাজিস্ট্রেটকে বলছে স্যার এমন একটা লোক সে কিছু বলে না, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে যে তাকাবে, যে চেয়ে দেখবে, সে কালমা পড়বে, কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলি সরি, তুমি যখন কেস করেছো তার নামে, তো তাকে কাঠগড়ায় তোলো। আমি দেখি লোকটাকে, যার নামে তুমি এলিগেশন এনে কেস করেছো তাকে তোলো কাঠগড়া। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে কাঠগড়া তুলেছে। হাকিম ম্যাজিস্ট্রেট মুখের দিকে চেয়ে চেয়ে আছে, তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাকিম মুসলমান হয়ে গেছে। বিচার করে দেখি তো ওলি আল্লাহদের নেগায়ে কারাম, अल्लाह वलीदेर निगाहे करम मुसीबत में न कम आती है तीरी न शमशीरी, मुसीबत में न कम आती है तीरी न शमशीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीर। अल्लाह वलीदेर निगाहे करमे तकदीर पलटे जाए। আমার ভাইরা আমার দোস্তরা, তো হাকিম পর্যন্ত কালমা পড়ে নিয়েছে। মায়ের কাছে কে বলছে, মা তুমি জানো তোমার ছেলের মর্তবা কি? মা, আম্মা জান, আমি বাইজিদ বুস্তামি বলছি, আম্মা জান তোমার ছেলের মর্তবাটা কি তুমি জানো? কি মর্তবা রে বাবা? আমার মুখের দিকে যে তাকায়, কথা বলতে হয় না, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। মা বলছেন বাবা বাইজিদ এই কেরামতটা তোমার না, এটা আমার। এই মর্তবাটা তোমার না, এটা আমার। কি করে মা? তুমি পর্দানিশীর মেয়ে, সারাদিন 24 ঘন্টা পর্দার মধ্যে থাকো, তোমার কথা হচ্ছে, তোমাকে কে দেখে, কে বলে? বলে বাবা বাইজিদ শোনো শোনো, বাবা বাইজিদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন আমার পেটে ছিলে, বাবা বাইজিদ আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজে দোয়া করতাম, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে, আল্লাহ তুমি একে আল্লাহ ওয়ালা করে দিও, আল্লাহ তুমি একে তোমার মকবুল বান্দা করে নিও। আর বাইজিদ শোনো, আমি সেজদায় পড়ে মাথা যখন আমি সেজদায় ফেলতাম, সেই সময় আমি মাথা রোগলে নামাজের পানিতে বলতাম, আল্লাহ আমার ছেলে তার মুখে কথা না বলতে হয়, সে যে তার মুখের দিকে তাকাবে, সে যেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়। এটা তোমার কেরামত না, এটা আমার। বাবা বাইজি শোনাও, আমি তোমার মা, তুমি যখন কাঁদতে ছোটবেলায়, আমি সঙ্গে সঙ্গে আমার স্তনের দুধ তোমার মুখে দিতাম না, আমার স্তনটা তোমার মুখে দিতাম না, আমি প্রথম কি উজু করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, তারপর আমার বুকের দুধ তোমার মুখে দিতাম। তো আজকের মা কেমন হতে হবে, মা কেমন হবে? আর আমাদের মায়েরা আল্লাহ আল্লাহ, সে আর বলার দরকার নেই। তার সন্তান, তার গর্ভের সন্তানটা কেমন হবে? 20 গুণে তো শীষ হবে। তো আমার ভাইরা আমার দোস্তরা, ওলি আল্লাহরা, আরিফ বিল্লাহরা, আল্লাহর মকবুল বান্দারা, তাদের কথা স্বতন্ত্র। আপনারা মহব্বতে আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ নজরানা পেশ করুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। हरदम जुबा से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा इश्के महबूबे खुदा, इश्के महबूबे खुदा, ऐ दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन
हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा আমার ভাইরা, আল্লাহর ওয়ালাদের শান মর্তবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। তাই আল্লাহ ওয়ালাদের মহব্বত করবেন, আল্লাহ ওয়ালাদের ভালোবাসবেন, নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন।